হ্যালো, গুড মর্নিং। নতুন একটা দিনে, নতুন একটা সকালে, বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখো, আমার গাছগুলো, ইনডোর প্ল্যান্টগুলোকে দেখাচ্ছিলাম। বেশ জল দিতে হচ্ছে না, এখন তো বৃষ্টি ভেজা ওয়েদার। আর দেখো বাইরেটা কেমন মেঘ করে আছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। বড় ছেলে কলেজে বেরোবে, ওকে আমি বারে বারে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ রে তুই যাবি তো? তারপরে আর কি, ও তো বললো হ্যাঁ যাব। আর দেখো কিচেনে আমি সব রেডি করে রেখেছি, লাঞ্চের প্রিপারেশন করে রেখেছি। আর এখানে দেখো ভাতের জলটা হাঁড়িতে রেখে দিয়েছি। আর আলু পোস্তর আলু কেটেছি, একটা ঝিঙের তরকারি, এখানে পোস্ত ভেজানো, আর ওখানে করব পটল বাটা, আর এখানে দেব পেঁপে সেদ্ধ। আর এখানে সকালে ব্রেকফাস্টে করেছিলাম পোহা, সেই পোহাটাই তোমাদের দেখিয়ে দিলাম। এবার বড় ছেলের খাওয়া হয়ে গেছে, ছোট ছেলেকে দিয়ে দেব। আর এখানে দেখো আমার বড় ছেলে পিটুকে পোহা খাওয়াচ্ছে। বাদাম আছে না, বাদাম দিয়েছিলাম, সেই বাদামগুলো ওর মুখে দিয়ে দিচ্ছে। ওদিকে অলরেডি ছোট ছেলে খাচ্ছে, বড় ছেলের খাওয়া হয়ে গেছে। আর আমি বারান্দায় প্রথমে বসেছিলাম ব্রেকফাস্টটা নিয়ে, কিন্তু এত বৃষ্টির ছাট আসছে, দেখেছো কিরম কালো মেঘ করেছে। আমি কিন্তু লাস্টে ভেতরে চলে গেছিলাম, ভেতরে বসে খেয়েছি। আর এই যে আমার পোহা আর চা। আর আমি কি বলছি বলো তো, চশমাটা নেই তো, যার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, কোনো কাজ শেয়ার করতে পারছি না, খালি নিজের মুখটুকুই দেখাতে হচ্ছে। চলো খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, আর সঙ্গে রয়েছে, আমি তো দুধ চা খেতে পারি না, আর সঙ্গে রয়েছে ব্ল্যাক টি, ওটাই আমাকে খেতে হবে। এখন খেতে খেতে অভ্যেস হয়ে গেছে জানো তো। আর এদিকে দেখো, ছোট ছেলে তো এইসব একদম পছন্দ করে না, তাও আমি বললাম শেক খেতে, ও তো মুখে পুরে নিয়ে চুপ করে বসে আছে। আর ওর দাদা ওকে বলছে এই খেয়ে নে, সব কিছু খাওয়া ভালো, এই করছে। আর ও বারে বারে ওয়েদার দেখছে, ও তো কলেজে বেরোবে, এত কালো মেঘ করে এসেছে, বারে বারে ওটাই দেখছে। আর আমার ছোট ছেলে বলছে না না আমি সব খেয়ে নেব। আমি ওকে বললাম যে কী রে, খাবি না নাকি? যাকগে, দেখো আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আলু পোস্তর আলুটা ভেজে একটুখানি সেদ্ধ হতে দিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। আর এখানে যে ঝিঙে আলু কুমড়োর তরকারিটা করব, সেটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আর কি আছে, আর এখানে দেখো ভাত গোবর দিয়ে দিয়েছি, আর পটল আর তার বাটাটা যে করবো সেই পটল বাটাটাও দিয়ে দিয়েছি। দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে বসাবো হচ্ছে পটল বাটা। এই যে কালো জিরে তেল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করবো। আমার না মনে করতে পারছি না আমি এটাতে দিয়েছি কিনা, লঙ্কা দিয়ে বেটেছে কিনা, যাকে পরে দেখে নিচ্ছি। আর দুখানা রান্না হয়ে গেছে। এই যে আলু পোস্তটা হয়ে গেছে, আর এদিকে একটু ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম, ওটা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। ডালটা তো হয়েই এসছে, ডালটা একটু ফুটলেই হয়ে যাবে। আজকে একটু টমেটো আর আদা দিয়ে করেছি ডালটা। আর এখানে পোস্তটা, এই পটলটা বসাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি একেবারে সব কাজকর্ম সেরে এলাম, এবারে লাঞ্চ খেতে বসবো। তোমাদের জাস্ট রান্নাটুকু দেখিয়েছিলাম অল্প, তারপর আর কিছু শেয়ার করা হয়নি। দেখো শেয়ার করে দিচ্ছি কি কি রান্না করেছি আজকে। এই দেখো, এটা হচ্ছে পটল বাটা, এই গঙ্গা জলের মতো ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর দাঁড়াও 1 মিনিট, আর এটা আছে ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এটার মধ্যে লেবু আর নিচে শসা। তো দেখলে আমি এখন খেতে বসবো। অনেক দিন বাদেই একটু তাড়াতাড়ি লাঞ্চ করছি, খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে নিজেকে। আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু পেন্ডিং রাখিনি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। নাও আমার পিটু সোনাকে, ও খাচ্ছে লাঞ্চ। আমার ছোট ছেলে খেতে বসেছে। দেখো রান্নাঘর পুরো ক্লিন,
ঠিক আছে, এটা আমি থালাটা বার করেছি আমি নিজে খাবো বলে। আচ্ছা দেখো, ঘরদোর পুরো ক্লিন পরিষ্কার একদম। এখানে তো আমার ছেলে পড়ছিল, দেখো সব পরিষ্কার একদম। খালি ওইটা দেখো না, ওটা শীতের রয়েছে, ওটা ঢোকাতে হবে। আমি কিছু মানে ব্যাগ অর্ডার করেছি, ওটা এলে ওগুলো ঢুকছে না। আর দেখো এই ঘরটাও ক্লিন, দেখেছো? আর এখান থেকে ডাইনিংয়ের লুকটা দেখাচ্ছি, দেখো অল সেট। নিলে চলো এবার আমি খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে দে বিকেলবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? আর এখন চশমাটা নেই তো ভীষণ অসুবিধা হচ্ছে, জানো তো, কিছু শেয়ার করতে পারছি না। একটা ভাঙা চশমা, ডান্ডি ভাঙা, ওটাই কোনো রকমের জুড়ে, ওগুলো পরে তো তোমাদের সামনে আসতে পারি না। ঠিক আছে চলো এখনকার মতো টাটা। গুড ইভিনিং। তোমাদের সঙ্গে সেই লাঞ্চের সময় দেখা হয়েছিল, তারপরে আমি আর ফোনটা ধরিইনি। মানে সেই যে শুয়েছি, অনেক দিন পরে না সুযোগ পেয়েছি, মানে সব কাজকর্ম শেষ করে টাইমলি একটু শোয়ার। তো আমি বেশ আরামসে টাইমলি স্পেন্ড করেছি সময়টা। তো এখন যাব মন্দির, বৃহস্পতিবার করে জানোই তো মন্দিরে যাই। আর দেখো ছেলে দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে, দাঁড়াও দেখা, দেখো খেতে দিয়ে দিয়েছে, সবাইকেই দিয়ে দিয়েছে। তো চলো রেডি হয়ে নি, ঠিক আছে? রেডি হয়ে আবার দেখা হচ্ছে, যখন বেরোবো তখন শেয়ার করব। এখন টাটা। খুবই অল্প করছি, কেন বলো তো, চশমাটা পেয়ে যাই তারপরে কাজকর্মগুলো শেয়ার করব। চশমাটা নেই তো, যার জন্য কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না। ঠিক আছে, এমনিতেও তো কেউ। ঠিক আছে চলো টাটা, বাই বাই। চলো মন্দিরের জন্য বেরিয়ে পড়া যাক। এই দরজাটা আটকে দে বাবি, দরজাটা আটকে দে। চলো অনেকক্ষণ দাঁড়াতে হলো। বাবা ভোট বলে সব একেবারে রাস্তাঘাট ঝলমল ঝলমল করছে। আমি চলে এসেছি মন্দির থেকে, এবারে এসছি কিচেনে। তোমার করব, সবাইকে খেতে ফেতে দেব, ঠিক আছে? দেখতে থাকো, দাঁড়াও এখানে রাখি। ভাতটা এখানে উবুর দেওয়ার ছিল, উবুর দিয়ে চলে গেছিলাম। ভাতটা এনার্জি আর নেই, বুঝতে পারছো? তাও অন্যান্য দিনের তুলনায় আজকে একটু খাটনিটা কমই হয়েছে। এখানে বাসন আছে দুপুরে, ভাতটা বেড়ে নি। আজকে তো রান্না বান্না তোমাদের সাথে শেয়ারই করেছি, জানি না কতটা হবে ভিডিওটা। এডিট ফেডিট কিছু করা হলো না, রাত্রিবেলা এডিট করে তারপরে শুতে হবে। চশমাটা নিই না, 14 বার একই কথা বলছি, ভীষণ অসুবিধা হচ্ছে।
খাবার দাবার সব ওইদিকে রয়েছে, কিচেনে তো জায়গা থাকে না, কিচেনে রাখি না। সকালবেলা আমাদের নিচের ফ্ল্যাটে একটা দিদি আছে, ও প্রসাদ দিয়েছিল, ওই প্রসাদটাই আমি খাবো, আমি আর এই ভাত নেব না। সকালবেলা ভাত যেহেতু খাওয়া হয়ে গেছিল তাই আমি আর করিনি, ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম, জাস্ট একটু প্রসাদ তো মুখে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে যেখানে খাবো। একটা জায়গায় রাখলে খুব ভালো হতো। এই যে খাবারগুলো নিচে দিয়ে দিই, কি করব, ডাইনিং টেবিল নেই, কি হয়েছে? এর মধ্যে রেখে দাও, এমনিতে নিচেই না না, ওটার মধ্যে রাখলে হবে না। নিচে করা আছে। এই যে সব সকালের তরকারি, আজকে অনেক কিছু রান্না করেছি। আমার দুটো জিনিস দিলে হবে। দাও লেবুটা দাও একটা। আবারে লেবু একটা বাটির মধ্যে কাটা আছে। এই যে সব খেতে আমরা কিন্তু নিচে বসেই খাই, আমাদের ডাইনিং টেবিল নেই, তাই না? দাদা খাবে না? জানি না দাদা খাবে কি না। ও কি বললো? ননো, ভাত করি। এইটাই তো, আমি ভাত নিইনি, নেব। এই ননো, কি রে? আরে বস, আর এই যে প্রসাদ বলছিলাম না, প্রসাদটা আমি খাবো। এখানে দুটো সন্দেশও আছে, সন্দেশটা আমি প্লেটটা ছোট তো, বড় প্লেটে ঢালবো এটা এখন। নিজেও জানি না কি দিয়েছে, সয়াবিনের তরকারি আছে আর একটু আলু ভাজা আছে, আমি একটু ডাল নিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে চলো খেয়ে নিই। আর এই যে এরা সব মাটিতে বসে গেছে খেতে। তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি, সব বাসন টাসন মেজে ঠাকুর নমস্কার করে সব চলে এসেছি। এবারে জাস্ট শোবো ধপাস করে আর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।